এই বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করবেন। জেনে নিন কোন বিষয়গুলো গোপন রাখতে হয়। নাম্বার 1, পারিবারিক অশান্তি। ভাই, আপনার পরিবারের ঝুট ঝামেলার কথা বাইরে প্রকাশ করবেন না। পরিবারের কথা পরিবারের মধ্যেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন বা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। দেখুন, একটা পরিবারে থাকতে গেলে ঝুট ঝামেলা হবে, ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে, কিন্তু সেটা জনে জনে সবার কাছে বলে বেড়াবেন না। আপনার পরিবারে আজ কী ঝগড়া হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে কী গণ্ডগোল হয়েছে, ভাই সবার কাছে বলার কোনো দরকার নেই। নাম্বার 2, আপনার ইনকাম কত। ভাই, আপনার ইনকাম কত সেটা যেখানে বলার দরকার সেখানে বলুন, কিন্তু ওই অহংকার করে গর্ব করে আমার প্রচুর রোজগার, আমি প্রচুর ধনী, আমি প্রচুর বড় লোক, এই জনে জনে সবার কাছে বলে বেড়াবেন না। মানে আপনি কি ভাবছেন আপনার প্রচুর ইনকাম সবার কাছে বলে বেড়ালে লোকে আপনাকে অধিক সম্মান করবে? না প্রিয় বন্ধু। হ্যাঁ, হয়তো কম বেশি সম্মান আপনি পেতে পারেন, কিন্তু পরবর্তীকালে আপনি সমস্যায় জড়িয়ে পড়বেন। তাই যেখানে বলার দরকার সেখানে বলুন। হ্যাঁ, আমাদের ইনকাম কত এটা একটা পার্টিকুলার জায়গায় বলতে হয়, সেখানে বলবো, ঠিক আছে, কিন্তু এই জনে জনে সবার কাছে বলে বেড়াবো না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো কটু কথা না বলা। ধরুন, কোনো একটা ব্যক্তিকে আপনার পছন্দ নয়, এবার সেই ব্যক্তিটা আপনার সাথে খুব বাজে বিহেভ করছে, খারাপ আচরণ করছে, বাজে বাজে কথা বলছে, আপনারও শুনতে ভীষণ খারাপ লাগছে। এবার সে আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, মানে এমন কথা বলছে যে হচ্ছে মানে শুনতে ভীষণই খারাপ লাগছে। বাট আপনি যদি রেগে গিয়ে মানে মেজাজ হারিয়ে তার মতো করে বাজে বাজে কথা বলেন, তাহলে দেখবেন সমাজে আপনিই বেশি খারাপ হয়ে যাবেন। কারণ সমাজে আপনার সম্মানটাই বেশি ওর থেকে, লোকে আপনাকে অধিক সম্মান করে ওই মানুষটার থেকে। তাই নিজের সম্মান ধরে রাখার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা শুনুন, আত্মসম্মান বোধ। হ্যাঁ প্রিয় বন্ধু, আত্মসম্মান বোধটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই 1 সেকেন্ডও যায় না। তাই কখনো কোনো পরিস্থিতিতে কারোর কাছে সম্মান নষ্ট করতে যাবেন না, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা শুনুন ভাই, নিজেকে গুরুত্বহীন না করা। ভাই, সংসারে আপনি যদি নিজেকে ভ্যালুলেস ভাবেন, আপনি যদি নিজেকে অবহেলা করেন, নিজেকে গুরুত্বহীন ভাবেন, একটা সময় দেখবেন প্রত্যেকেই আপনাকে গুরুত্বহীন করছে, পাত্তা দিচ্ছেন। আপনি যদি কথায় কথায় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন, ধরুন কোনো একটা কাজ এবার আপনাকে দেওয়া হয়েছে করতে, এবার আপনি সেটা অতটা চাপ না নিয়ে ভাবছেন দূর অপরের ওপর দিয়ে দিই, কিন্তু লাভটা আমি নেব, অপরে করে দিক, ব্যাস কাজটা হাসিল হয়ে গেলে আমি লাভটা আমি নেব। তাহলে একটা সময় আপনাকেই ঠকতে হবে। কারণ এই যে পরনির্ভরশীলতা বা অপরের ওপর নির্ভর হয়ে থাকা, একটা সময় যখন সেই মানুষটা থাকবে না বা সেই মানুষটা আপনার হাত ছেড়ে দেবে, আপনি দুম করে নিচে পড়ে যাবেন, না নিচে দাঁড়াতে পারছেন না কোনো কাজ করতে পারছেন, কারণ আপনি আজ পর্যন্ত অপরের ওপর নির্ভর হয়ে এসেছেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো